নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তাপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। বাচ্চারা অনেক সময় কুমড়ো খেতে ভালোবাসে না, এরমভাবে কিন্তু কুমড়োর অমলেট বানিয়ে আপনারা যদি দেন তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে। তাহলে দেখে নিন, এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেবো। কুমড়োগুলো কিন্তু এখানে পাতলাভাবে আমি কেটেছি, আপনারা কিন্তু যে কোনোভাবেই কাটতে পারেন। কুমড়োগুলো চারিদিকে ছড়িয়ে নিয়ে উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা এপিট ওপিট দুপিট ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এখানে ঢেকে দেবো, যাতে একটু কুমড়োটা সিদ্ধ হয়ে আসে। 5 থেকে 6 মিনিট এখানে আমি ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে নিয়েছি। কুমড়োটা আবারও এপিট ওপিট দুপিট ভালো করে উল্টে নেব। কুমড়োটা দেখুন এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি কুমড়োগুলোকে একদম নরম করে ঘেটে নেব। ভালো করে কুমড়োগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে দেখুন কুমড়োটা কিন্তু সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। একটা পাত্রে আমি একটি ডিম ভেঙে নিলাম। ডিমে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর একটু যাতে ঝাঁঝ ভাব আসে বা ঝাল ভাব, তার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কাটা দিলাম না, আপনারা লঙ্কা ভালোবাসলে বা ঝাল খেতে ভালোবাসলে লঙ্কাটা দিতেই পারেন। পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ ভালো করে ডিমের গোলার সাথে মিশিয়ে নেব। আর যেই কুমড়োটা আমি ম্যাশ করে রেখেছি সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এখানে সমস্ত কিছু মিশিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে তেল একটু দিয়ে অল্প অল্প করে কুমড়োর মিশ্রণটা দিয়ে গোল করে আমি এখানে ভেজে নেব। দেখুন এখানে কুমড়োর অমলেটটা কিন্তু সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দেবো। ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, যেহেতু পেঁয়াজ টমেটো ধনেপাতা দেওয়া আছে। ঢেকে দিলে একটু কিন্তু নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমার কিন্তু কুমড়োর অমলেটটা হয়ে গেছে। এপিট ওপিট দুপিট একটু ভেজে নিয়ে আমি এখানে তুলে নেব। এমনিভাবে কিন্তু বাচ্চাদের আপনারা টিফিনে দিলে কিন্তু ওরা মজা করে খাবে। বাদবাকিগুলো আমি একইভাবে এখানে সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে এখানে আমার মিষ্টি কুমড়োর অমলেট। একবার হলেও রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।